আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে মিষ্টির দোকানে এই রকম লিকুইড দুধের ক্ষীরের সন্দেশ খুব সুন্দরভাবে সাজানো থাকে। এটা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু খুবই সুন্দর। আর এই সঠিক নিয়মে এই ক্ষীরের সন্দেশটা কিভাবে বানাতে হয় সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে ক্ষীরের সন্দেশ দেখানোর জন্য। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে আর সিম্পলভাবে রেসিপিটা দেখিয়ে দেবো, যাতে আপনাদের তৈরি করতে কোনো অসুবিধা না হয়। তাহলে এখানে সবার প্রথমে দুধের যে ক্ষীরটা হয় সেটা তৈরি করে নেব, ক্ষীর সন্দেশ। তার জন্য আমি এখানে 1 লিটারের প্রসেসটা দেখাচ্ছি। 1 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে প্যাকেটজাত দুধ দিয়েও এই কাজটা করতে পারবেন। এবার এই দুধটাকে খুব ভালো করে ফোটাতে হবে। সাধারণত 10 থেকে 15 মিনিট আপনারা যদি এটাকে ফোটান, দেখবেন দুধের জলটা মরে যেয়ে খুব গাঢ় হয়ে যাচ্ছে। সাধারণত দেখবেন 4 ভাগের 1 ভাগে যখন এই দুধটা ফুটে মরে একদম কমে এরকম আঠালো, এরকম একদম গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এতে চিনিটা দিতে হবে। তার আগেও নয় আর পরেও নয়। এখানে আমি সাধারণত চিনি দিলাম হাফ কাপ, মানে 100 থেকে 125 গ্রামের মতো। আপনারা চাইলে সর্বোচ্চ পরিমাণ এখানে 250 গ্রাম পর্যন্ত দিতে পারেন। তবে এতে যত পরিমাণ কম চিনি দিয়ে করতে পারবেন ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। আপনাদের পছন্দ অনুযায়ী এটা করতে পারেন। এবারে দেখুন, এখানে আমি চিনিটা দেওয়ার পর কিন্তু কড়ার তলায় লেগে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটিকে একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে কুক করব। আর করতে করতেই দেখতে পাবেন যে চিনিটা গলে যেয়ে খুব সুন্দর একটা আঠালো হয়ে এটা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়ে কড়ার তলা থেকে সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে। আর যখনই কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়ে এটাকে আপনারা নামিয়ে দেবেন। এখানে দেখুন, আরেকটু বোঝার জন্য আমি এখানে অল্প করে একটু হাতে করে নিয়ে যখন এই ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম একটা বলের মতো হয়ে যাচ্ছে, এটা দেখেও আপনারা বুঝতে পারবেন যে ক্ষীরটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর এটাকে বীজ দিতে হবে। সাধারণত মিষ্টির কারিগরি প্রসেস এটা। এই কারিগরি পদ্ধতি হচ্ছে এই খুন্তি দিয়ে করার গায়ে এরকম ঘষাটাকেই বলা হয় বীজ। এই বীজটা দিলে কিন্তু এটা সফট হয়ে যাবে। এরপর এখানে দেখুন একটা সিক্রেট উপকরণ আছে, সেটা হচ্ছে 1 চামচের মতো ময়দা দিয়ে দেবেন। দিয়ে এটাকে আরও ভালো করে মাখবেন বা এরকমভাবে বীজ দেবেন। তাহলে দেখবেন যে এটা, এই যে দানা দানাটা আছে, এটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। আর এটা কাজ করার জন্য খুব সুন্দর একটা ফিনিশিংও আসবে। এবারে দেখুন, এখানে আমি যে 5 থেকে 7 মিনিট মিলে রেখেছি, এটাকে আমি অল্প করে হাতে নিয়ে দেখছি যে এটা ঘোরানো যাচ্ছে বা অনেকটা ঠান্ডা হয়েছে। তখন কিন্তু আমি বুঝলাম যে এটা হাতে কিন্তু আমার লেগে যাচ্ছে, তার মানে আরও একটু ঠান্ডা করে নিতে হবে। তার জন্য আরও একই প্রসেসে একটু ভালো করে ঘুরিয়ে কড়ার গায়ে মিলে রাখলাম। আরও 5 মিনিট মিলে রাখার পর আমি এখান থেকে চেক করে দেখব যে হয়েছে কিনা। তার জন্য দেখুন, অল্প করে একটু নিয়ে আমি যখন হাতে করে পাকাচ্ছি দেখছি হাতে আর লাগছে না, আর একটা সুন্দর গোল বল করা যাচ্ছে বা ডিজাইন করা যাচ্ছে। তখনই আমি বুঝলাম যে এটা কিন্তু আমার যে কোনো কাজ করার জন্য ক্ষীরটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি এটাকে কড়া থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো। এটা সাধারণত একটু নরম গরম অবস্থায় তুলবেন, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এরপরে এটাকে আমি মিলে রাখবো কিছুক্ষণ, 1 থেকে 1.5 মিনিট। তারপরে এতে আমি দিয়ে দেবো একটু ফ্লেভার। আমি এখানে গোলাপি আতরের ফ্লেভারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা ফ্লেভার ব্যবহার করতে পারবেন, অথবা ছোটো এলাচের গুঁড়োও কিন্তু দিতে পারেন। এবারে এটাকে দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। মেখে নেবার পর এখনও দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এখনও নরম গরম অবস্থাতেই কিন্তু আছে। আর এর থেকে আমি কিছুটা পরিমাণ ক্ষীর আমি একটু সরিয়ে নিয়েছি। কতটা পরিমাণ নিয়েছি সাধারণত বুঝতে পারছেন। এখানে 5 ভাগের 1 ভাগের মতো একটু সরিয়ে নিলাম। তারপরে যে বাকি ক্ষীরটা আছে সেটাকে কাজে লাগাবো। তার জন্য একটা পাটাতে আমি অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দাটা ছিটিয়ে দিলে কি হয়, যে এই যে ক্ষীরটা নরম গরম অবস্থায় আছে, এটা কিন্তু সহজে পাটাতে লেগে যাবে না বা হাতেও লাগবে না। একটু ময়দা হাত করে নিয়ে এই কাজটা করতে পারেন। তবে এখানে গাওয়া ঘিও আপনারা হাতে নিয়ে বা এই থালাতে বা এই পাটার মধ্যে দিয়েও এটা করতে পারেন। তবে ময়দা দিয়ে করলে কি হয়, এর ফিনিশিংটা ভালো আসে। এবারে দেখুন, এটাকে হাতে লেগে যাচ্ছে, তার জন্য আরেকটু ময়দা আমি চারিদিকটায় ছড়িয়ে দিলাম। খুব বেশি পরিমাণ দেবেন না, অল্প করে দেবেন। দিয়ে এটাকে আমি একটা রোল আকারে করব। কত বড় রোল করবেন, সাধারণত এখানে পিসটা আপনারা যেরকম করবেন, খুব যদি মোটা বা চওড়া পিস করেন সেরকম চওড়া করে রোল করতে হবে। যদি একটু সরু করেন তাহলে একটু সরু করে এইভাবে হাতে করে রোলটা করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখুন, যে পরিমাণটা আমি ক্ষীর সরিয়ে রেখেছিলাম অল্প করে, সেটাতে আমি একটু ফুড কালার দিলাম। এখানে ইয়েলো ফুড কালারটা দিলাম। আপনারা চাইলে এই ফুড কালারের পরিবর্তে আপনারা এমনি প্লেনও করতে পারেন, সাদা, তাতেও কোনো অসুবিধা নেই। ফুড কালারটা দিলে কি হয়, দেখতে ভালো লাগে, তার জন্যই আমি এখানে দিয়েছি। এবার এই ফুড কালারটা ভালো করে আমি এই ক্ষীরটার সাথে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এই যে হাতে আমার লেগে যাচ্ছে, তার জন্য একটু ময়দা জাস্ট একটু হাতে মাখিয়ে নিলাম আর এই প্লেটটার মধ্যে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এই যে ক্ষীরটা, এটাকে কিন্তু একটু লম্বা করতে হবে, মানে রোলের আকারে। ওই যে সাদা রোলটা করেছি
ওই রকম মাপেরই এই রোলটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন একদম ওই রকম মাপের সেম রোল করতে হবে, কারণ এটা যেহেতু এই মাপেরই হবে সেজন্য এই মাপেরই কিন্তু করতে হবে। দেখুন মেপে দেখে নিলাম, এটাও যে লম্বা আছে এটাও কিন্তু লম্বা আছে একই রকমভাবে। এবারে এর ওপর ভাগ, সাদা ক্ষীর যে রোলটা আমি করেছি তার ওপর ভাগটায় একটু জল মাখিয়ে দেবো, ঠান্ডা জল একটু হাতে করে আঙুলে করে নিয়ে মাখিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন ওপরটায় যেহেতু এটা আমি টিচ করব সেজন্য জলটা দিলে এটা ধরে নেবে। এরপরে এই হলুদ রঙের যে ক্ষীরটা আছে ওপর দিকে তুলে দিয়ে এটাকে আমি একটু এর মধ্যে যাতে সিল হয়ে যায় সেটা করে নিতে হবে, কারণ এটা না হলে খুলে গেলে এটা বাজে হয়ে যাবে। সেজন্য একটু হাতে করে প্রেসার দিয়ে দিয়ে এটাকে এর সাথে সেট করে দেবেন, তাহলে এটা টিচ হয়ে গেল। এবারে এই যে আছে এটাকে কিন্তু সমান করলে হবে না, একদিকটা ছুঁচালো করতে হবে আর একদিকটা একটু চওড়া থাকবে, নিচের দিকটা চওড়া আর ওপরের দিকটা একটু একটু পাতলা টাইপের, মানে যেরকম ইলিশ পেটি সন্দেশের আমি ডিজাইনটা দেখিয়েছিলাম সেই ধরনেরই কিন্তু এটা কিন্তু ডিজাইন। তো আপনারা চাইলে আমি ইলিশ পেটিটা বাড়িতে কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে আমি ওপরের অংশটা আমি একটু পাতলা করলাম, তাহলে কী হবে এটা দেখতে ভালো লাগবে। এবারে একটা ছুরির সাহায্যে আমি চারিদিকটা এরকমভাবে একটা দাগ টেনে দিচ্ছি, তাহলে কী হবে এটা যখন পরিবেশন করা হবে বা সাজানো হবে এই দাগটা কিন্তু দেখতে ভালো লাগবে। এবারে এই যে ক্ষীরটা আমি রেডি করে নিলাম প্রসেসটা, এই প্রসেসটাকে আমি ঠান্ডা করব অন্তত আধ ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে পিস করব। নরম অবস্থায় পিস করতে গেলে এটা ভেঙে যেতে পারে, সেজন্য যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা পিস করবেন। আর পিস করার সময় যে ছুরিটা ব্যবহার করবেন ওই ছুরিতে কিন্তু একটু গাওয়া ঘি মাখিয়ে নেবেন, তাহলে এই পিসটা কিন্তু সমান হবে আর গায়ে ছুরির গায়ে কিন্তু লেগে যাবে না। এইভাবে আপনাদের পছন্দ মতো আপনারা ছোট বড় সাইজ পিসটা করে নেবেন, তবে খুব বেশি পাতলা পিস করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এরকম একটু মোটা মোটা পিস করার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা ভালো হবে। এই রকমভাবে করলাম। আর এখানে দেখুন যে ছাঁটটা আমি দু সাইডের দুটো ছাঁট আমি বাদ দিয়েছি, এই ছাঁটটাকে একটা কাজে লাগাতে হবে। তার জন্য দেখুন এটা দিয়ে কিন্তু ছাপা সন্দেশও বানানো যায়, সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন যে হলুদ রঙের যে ক্ষীরটা আছে সেটা আমি মধ্যিখানে এই মধ্যিখানে দিয়ে এটাকে আমি ছাপটা তুলে নিচ্ছি। সাধারণত এই যে ডিজাইনটা করা যায়, বা আপনাদের বাড়িতে যদি এরকম কাঠের ছাঁচ বা মাটির ছাঁচ যে মেলায় পাওয়া যায় ওগুলো নিয়েও কিন্তু আপনারা এই ধরনের ছাপা সন্দেশও তৈরি করে নিতে পারবেন। যে কোনো এই ক্ষীরটা দিয়ে আপনারা যে কোনো রকম ডিজাইন কিন্তু আপনারা করতে পারবেন। ক্ষীরের প্রসেসটা একই রকম থাকবে, ডিজাইনটা বিভিন্ন রকমভাবে করা যায়। এবারে দেখুন এইভাবে আমি করে নেওয়ার পর এটাকে পিস করে নিয়েছি। এবারে যেহেতু এটা আমি যদি জড়িয়ে রাখি তাহলে এখন চিটিয়ে যেতে পারে, সেজন্য এটাকে আমি পাটার মধ্যে মিলে রাখলাম। মিলে রাখার পর এতে কিছু ডেকোরেশন করতে হবে। তার জন্য দেখুন আমি এখানে একটু কোকো পাউডার বা চকলেটের যে পাউডারটা পাওয়া যায় সেটা নিয়েছি। নেওয়ার পর একটুখানি জল দিয়ে গুলে নিয়েছি, আপনারা চাইলে এখানে গোলাপ জল দিয়েও গুলে নিতে পারেন। এখানে আমি দেখুন অল্প করে গোলাপ জল দিয়ে আমি গুলে নিয়েছি। নেওয়ার পর এই যে একটা বোতলের যে ছিপিটা, ওই যে আমি গোলাপি আতরের যে ওপরের ছিপিটা ছিল, আপনারা চাইলে এখানে জলের বোতলের ছিপি দিয়েও এটা করতে পারবেন। এই যে ছিপিতে করে আমি একটা স্ট্যাম্পের মতো এই ওতে লাগিয়ে ওপর দিয়ে একটা ডিজাইন করে দিলাম। তারপরে একটু সবুজ রঙের ফুড কালার নিয়ে আঙুলে করে দিয়ে দিলাম। আপনারা চাইলে সবুজ রঙের ফুড কালারের পরিবর্তে ওই যে কোকো পাউডারের ওই টিপটাও দিতে পারেন, ওতেও কিন্তু দেখতে ভালো হয়। এবারে দেখুন এই যে সন্দেশটা আমি বানিয়েছি ডিজাইন সন্দেশটা, এটা দেখতে কত সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা আমি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এর যে কোয়ালিটিটা, এটা এখন অবশ্যই একটু নরম গরম অবস্থায় আছে, এটা যত টেনে যাবে ততই কিন্তু এটা খুব সুন্দর একটু শক্ত হার্ডি হয়ে যাবে, খেতে মুখে দিলেই কিন্তু গলে যাবে। এই সন্দেশের বিশেষত্বটা হচ্ছে মুখে দিলেই গলে যাবে। এবার এগুলোকে সুন্দর করে সাজিয়ে নেবেন, নেওয়ার পর এটার ওপর দিয়ে কিছু ডেকোরেশন ড্রাই ফ্রুট দিয়ে করে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।